আমি আল্লাহর কাছে এবং মানুষের কাছে কথা ও কাজের মাধ্যমে অনেক অপরাধ করেছি। আমি চাই নতুন করে জীবন গড়তে। আমি অনেকের গীবত করেছি, এখন তাদের কাছে যদি মাফ চাই তাহলে তারা মাফ না করে লোকদের কাছে আমাকে নিয়ে বিভিন্ন তামাশা করবে। এমত অবস্থায় আমি খাঁটি মনে তওবা করলে কি আল্লাহ আমাকে মাফ করবেন? অর্থাৎ এই ভাই তিনি তার অতীতের কৃত অনেক অপরাধ থেকে ফিরে এসে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের তার এই ইচ্ছাকে পূরণ করেন এবং তাকে তার দ্বীনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তিনি যে বিষয়টি বিশেষভাবে জানতে চেয়েছেন সেটি হলো যে অতীতে অনেকের গীবত করা হয়েছে, অনেকের অন্তরালে তার অনুপস্থিতিতে তার দোষচর্চা তিনি করেছেন। তো সেই দোষচর্চার বিষয়ে তিনি এখন এ থেকে পরিত্রাণের উপায় তিনি জানতে চান। প্রিয় দর্শক, আমরা জানি যে গীবত অত্যন্ত জঘন্য একটি পাপ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে, তার পিছনে তার সমালোচনা যেন না করে। তোমাদের কেউ কি এটা চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটাকে তোমরা যেমন অপছন্দ করো, অন্যের অবর্তমানে তার দোষ চর্চা করাটাও ঠিক তেমনি জঘন্য এবং ঘৃণিত একটি কাজ। সেটিকেও তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই অপছন্দ করা উচিত। কোরআনে পাকের এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে গীবত করাটা কোরআনের দৃষ্টিতে কত ঘৃণিত এবং কতটা জঘন্য। গীবত এটি একটি হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক সম্পর্কে আমরা জানি যে আল্লাহর হক, তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু বান্দার হক শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন না, বরং বান্দার হকের জন্য বান্দার কাছ থেকে যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা প্রাপ্তির একটি পূর্ব শর্ত রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যে ব্যক্তির তার ভাইয়ের উপর কোনো অন্যায় থেকে থাকে, চাই সেটি তার সম্পদের মধ্যে হোক অথবা চাই তার সেটি সম্মান ক্ষুণ্ণ করার মাধ্যমে হোক, নবীজি বলেন সে যেন আজই তার কাছ থেকে সেটি দায় মুক্তি নিয়ে নেয়। সেই দিনটি আসার পূর্বে, যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, যদি তার কোনো আমলে সালেহ নেক আমল থেকে থাকে তাহলে নেক আমলগুলো নিয়ে যার হক নষ্ট করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি তার কোনো নেক আমল না থেকে থাকে তাহলে যার হক নষ্ট করা হয়েছে তার পাপগুলো নিয়ে এই ব্যক্তির কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। তো এ থেকে বোঝা যায় যে কারো সম্মান নষ্ট করা, এটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নেক আমল কেটে নেবেন, অথবা যার সম্মান নষ্ট করা হয়েছে তার পাপের বোঝা সম্মান নষ্টকারীর উপর চাপিয়ে দিবেন। কাজেই গীবত করার কারণে মানুষের সম্মানের হানি হয়, তার অমর্যাদা করা হয়। এজন্য তার এই গীবতকারীর এই পরিণাম তাকে ভোগ করতে হবে নবীজির হাদিস অনুযায়ী। তো আমাদের এই ভাই জানতে চেয়েছেন যে এখন এই গীবতের পরিত্রাণ পাওয়ার কি উপায়। যদি আমি সেই ব্যক্তির কাছে বলতে যাই তাহলে তো সে এটা নিয়ে তিরস্কার বা মস্করা করবে, মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতে পারে। তো এ ব্যাপারে শরীয়তের স্পষ্ট নির্দেশনা হলো যে আসলে তো যার হক নষ্ট করা হয়েছে চেষ্টা করতে হবে তার কাছ থেকেই ক্ষমা চাওয়ার। তবে হ্যাঁ, যদি ব্যাপারটি এমন হয়ে থাকে
যে যার গীবত করা হয়েছে, গীবত করার বিষয়টি সে অবহিত হতে পারেনি, সে জানতে পারেনি। তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন সে যদি জেনে না থাকে তাহলে আর তার কাছে যেতে হবে না, তার কাছে ক্ষমা চাইতে হবে না। সেক্ষেত্রে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করতে হবে। ভিন্ন কিভাবে সে এর থেকে পরিত্রাণ পেতে পারে? তাহলে তাকে তার জন্য কয়েকটি কাজ করতে। এক নম্বর হলো ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করবে, যার গীবত করেছিল তার জন্য ইস্তেগফার করবে, তার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে। এতে হয়তো যেটা হবে, ওই ব্যক্তির জন্য আমি যখন ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব, তো কিয়ামতের দিন সে যখন দেখবে যে আমার মাধ্যমে তার আমলের মধ্যে ইস্তেগফার জমা হয়েছে, তো এর মাধ্যমে সে তার হক এটা ছেড়ে দিবে, কারণ সে আমার কাছ থেকে একটি ইস্তেগফারের প্রাপ্তি তার হয়ে যাবে। এজন্য তার জন্য ইস্তেগফার করবে, প্রথম এক। দ্বিতীয়ত হলো সেই মজলিসে নিজের ভুলের স্বীকৃতি দিয়ে তার প্রশংসা করে তার সম্মান রক্ষা করবে। অর্থাৎ যাদের কাছে গীবত করেছিল তাদের কাছে বলবে যে আমি গীবত করে ভুল করেছিলাম, বরং যার গীবত করেছিল তার কিছু প্রশংসা করে তার সম্মান রক্ষা করবার চেষ্টা করবে। এটি হলো দ্বিতীয় কাজ। তৃতীয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই তিনটি কাজ যদি কেউ করে, তাহলে যার গীবত করা হলো তার কাছে ক্ষমা চাওয়া ছাড়াই সে এই গীবতের এই অপরাধ থেকে এবং তার পাপ থেকে সে পরিত্রাণ পেতে পারে।